হয়তো আরে দিয়ে খারাপ এটা তো আনি না, এটা তো সবার মুখস্থ থাকে। এটা সবার মুখস্থ থাকে। আমি নিজে একজন ডাক্তার, আমার আমি প্র্যাকটিস করি না, কিন্তু আমার এখন আমার মুখস্থ আছে। এই যে ডাক্তার স্যার ডাক্তার স্যারও ডাক্তার এই নাম্বার তো কোনো মানে ই না বিমসি বলা আমাদের নাকি মানুষ বলাছে আমার কাছে হয় আপনি কি ডাক্তার? পাঁচের উপর আছে আপনি সার্টিফিকেট দিয়েছেন, সার্টিফিকেট বের করে আপনি বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার কত বলেন? না জানি বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার বলেন, এটা সবার মুখস্থ থাকে। অলরেডি আমার যে ইয়েটিয়ে দিছে আপনার জানেন ওনার সম্পর্কে? না। আমরা যে ওনার কাছে আসছেন, এই দোকানদার উনি আপনি বলল যে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার বলেন। হয়তো আরে দিয়ে খারাপ এটা তো আনি না, এটা তো সবার মুখস্থ থাকে। এটা সবার মুখস্থ থাকে। আমি নিজে একজন ডাক্তার, আমার আমি প্র্যাকটিস করি না, কিন্তু আমার এখন আমার মুখস্থ আছে। স্যারও তো এই যে ডাক্তার স্যার ডাক্তার স্যারও ডাক্তার এই নাম্বার তো কোনো মানে ই না বিএমডিসি বলার কোনো জিনিস নেই। বলেন আপনি বিএমডিসি সাধারণ জনগণ হ্যাঁ 1368 কোনো নাম নাই। বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার শুরু এবিসি দিয়ে এরকম দিয়ে শুরু হয়। আমরা একটা নাম্বার বলবো, এই যে আমি ওয়েবসাইটে চেক করব 1368 নাকি কোনো নাম্বার আছে। বুয়ারটা তিনি বলবেন আমাদের সাথে এটা আমরা মাইনে নেব। আপনারা এর আগে জরিমানা করা হয়েছে, আপনি কোন কোন হিসাবে যে অপারেশন করতে বসছেন এখানে সেটা বলেন। না স্যার আমাকে কোনো আপনার কোনো সার্টিফিকেট আছে? সত্যি কথা বলেন। জি আমার এই যে কি সার্টিফিকেট আছে? জানেন সিএলএমএ এলএমএ সিএ এটা লেখা আগে ডাক্তার লেখা আছে, আপনি আগে নামের আগে ডাক্তার না না তা আমার কাছে তো এই যে আছে যে আপনি যে নামের আগে ডাক্তার লিখছেন, এই যে আমার কাছে আছে, আমার কাছে সবই আছে, এই যে ডাক্তার এমডি কুতুবুদ্দিন। আপনি নিজে এই লিফলেট ছাড়াই বিক্রি করতেছেন। অনেক আগে ম্যাডাম অনেক কিছু থাকে এটা বহু জায়গায় যে যখনই হোক এই অনেক আগে ডাক্তার ছিলেন, এখন এখন ডাক্তার ডাক্তার নাই। জি না অনেক আগে এখন চিকিৎসা লিখেন আপনি লিমিট করে তো প্যারাসিটামল বেশি তাহলে প্যারাসিটামল আপনি নিতে যে পারবেন ওনারা হচ্ছে কি ওনার অপারেশন করতে বসছেন কিভাবে? আপনার হাতে নাতে এখানে কি অলরেডি আপনার ইয়া কি আছে? মেডিসিন দিছে সিএনজি কি আপনার মেডিসিন দিছেন আপনি বের করেন? এইটা নিছে সিরিঞ্জে তারপর আরো ব্যাগে কি 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 যেন আছে ভিতরে ব্যাগের ভিতরে আর এইটার ভিতরে একটা কি একটা ইয়া দিছে এইটা দিছে সম্ভবত এই আপনি তো শিক্ষিত লোক দেখে মনে হয় কাদের কাছে আসেন অপারেশন করতে? কারণ হাসপাতালে আসলে এই ভাই আসছে তো ওনার সাথে আমি আসছিলাম যে আসলে এইটা একটা কোনো চেম্বারে এটা দেখে বোঝেন না এটা কি, এটা কি অতি কোনো আপনাদের মতো হচ্ছে কি অসচেতন লোকদের জন্য ওনারা হচ্ছে গিয়ে পাগল। আপনার 1 লাখ টাকা জরিমানা, ওনাদের 2 বছর এক্ষুনি দেবেন, এই 5 মিনিটের মধ্যে পরিশোধ করতে হবে, নাহলে 2 বছর আছে। আপনি ডাক্তার লিখছেন কিভাবে? ডাক্তার ফাইল দেন নামের আগে মাথা ভাই, মাথা ফাইল দেন ম্যাডাম ভাই এই মাথা পে খালি দাও 1361 কোথায় আছে? কিছু আছে কিনা যাও সামনে দেখুন। সব বাইরে করে পাঠে এই স্বীকার করেন, দোষ স্বীকার করেন যে আপনি ডাক্তার লিখতে পারেন আগে ম্যাডাম আমি অনেক আগে লেখছি আমি ম্যাডাম আমি অত্যন্ত গরিব মানুষ আপনাকে এর আগে জরিমানা করা হয়েছে না? জি না ম্যাডাম আমি এখানে কোনোদিনই জরিমানা কোনো জায়গায় পড়িনি ম্যাডাম এর আগে সাংবাদিকরা আমার কাছে তথ্য দিচ্ছে আপনাকে জরিমানা করছে। না ম্যাডাম আপনি কোন কোন নিয়মে আপনি ওনারা হচ্ছে গিয়ে এই করতেছেন, এই যে অপারেশন করতেছেন সেটা বলুন। আপনাকে অপারেশন করার পারমিশন কে দিয়েছে? কি সার্টিফিকেট আছে আপনার যে আপনি অপারেশন করতেছেন? ম্যাডাম কে দেখেন কিছু কি এটা দেখেন, এই দেখেন, এই যে ক্রাইটেরিয়া এই কমপ্লিট করুন। এই দেখেন, এই তোমার বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার যেটা মিথ্যা কথা বলে তারা গ্রামের মানুষ কিছু নাই আমাদের তো ক্ষমা করেন দোষ স্বীকার না আমি ডাক্তার ওটা অনেক আগের লেখা ক্ষমা হয়েছে পরে আগে দোষ স্বীকার ভুল হয়েছে ম্যাডাম ব্যাগে কি কি আছে ব্যাগে কি কি আছে ব্যাগে কি আছে অপারেশন করাইতে আপনি কি আছে মালিকের ডাকবেন, পয়সা অপারেশন করানোর সুযোগ দেন মানুষকে, তাই বলেন আপনি আপনারা জরিমানা হবে, আপনারা জরিমানা হবে, আপনারা জরিমানা হবে। আপনি মানুষের জীবনের হানিকর কাজ করেন। আপনার
এই একদম সিঙ্গেল করে দিন। ম্যাডাম আমাকে জীবনের মধ্যে একবার না, এভাবে আপনারা টাকা তো দিতে বলছি হবে। 1 লাখ টাকা জরিমানা দিবেন, না। আমাদের 2 বছরের জেল। এ নিয়ে বেরোয় আসো, এ নিয়ে দাঁড়ানো কথা না। এই অফিসে বসে চাকরি করে না, চাকরি না, নাহলে বাইরে এসে চাকরি। আপনি বলেন, আপনি আর দরিদ্রদের দেখতে আসি সময় লাগে। এটা হচ্ছে ডাক্তার সাহেবের চেম্বার। ডাক্তার সাহেবের পরামর্শ ফি হয়েছে প্রথম 500 টাকা, দ্বিতীয়বার হচ্ছে 400 টাকা। এখানে দেখতে পাচ্ছেন চেম্বার, দেখছেন এখানে লেখা চক্ষু ডাক্তার বসে, দেখতে পাচ্ছেন। এই যে দেখছেন যে জননী বানারীপাড়া জননী অপটিক্স কেয়ারে বসেন সেই ডাক্তার, যে ডাক্তার পলিপাসের জন্য নেয় 5000 টাকা এবং চক্ষুর জন্য চিকিৎসা করেন। বানারীপাড়া উপজেলার ইউনো স্যার এখানে আসছে অভিযান চালানোর জন্য, যে সেই ভুয়া ডাক্তার ধরার জন্য। এই চলো, এই ছাড়কল যখন